আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমরাও ভালো আছি। তো আজকের দিনটা আমার এবং আমার মেয়ের কাছে খুবই স্পেশাল। যদিও খুব স্পেশাল করে করতে পারিনি, খুবই নর্মালভাবেই, বাট তবু দিনটা অনেক বেশি স্পেশাল আমাদের কাছে। আর খুবই মানে খুশির দিন আমাদের। কারণ এই দিনেই এরকম আমার মেয়ে আমার কোলে আসে প্রথম, আমি তাকে দেখি এবং মানে কিছু ফিলিংসের কথা বলে বোঝানো যাবে না। সেই দিনের কথা এতটা খুশি ছিল সবাই, আর এতটা বেশি খুশি হয়ে গেছিলো। আর হচ্ছে আমার হাজব্যান্ড, সে তো মেয়ে বলতে একদম অজ্ঞান। মেয়ে যখন যেটা বলবে ওইটাই কারেক্ট, আর ওইটাই করতেই হবে, এরকম একটা বিষয়। তো ভাবলাম তাহলে আর এই আমাদের মুসলিমদের তো এক হিসাবে হচ্ছে এই জন্মদিন তিনি সব পালন করা ঠিক না, কিন্তু একটু রান্নাবান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া, একটু কেক কাটা, এটা তো করাই যায়। আমরা তো আর ওরকমের গান বাজনা অনুষ্ঠান এগুলো তো করতেছি না। তো যার জন্য হচ্ছে যেহেতু আমাদের আবার হচ্ছে নিজেদেরই মাদ্রাসা আছে, তো এগুলো তো একদমই করা যাবে না। কারণ হচ্ছে আমরাই যদি এগুলো করি, মাদ্রাসা করে করে যদি আমরা এগুলো করি, তাহলে আমাদের থেকে শিখবে কি মানুষ? এগুলো শিখবে? তো যাই হোক, এরপরে আমি এখানে কিছু মুরগির ঠ্যাং পাখনা সকালবেলা ভিজিয়েছিলাম, ওইগুলো ছিল ফ্রিজে, অনেক দিন ধরে ফ্রিজে ছিল। বাট মাংস খাওয়া হয়ে গেছিলো, কিন্তু হচ্ছে চামড়া, ঠ্যাং পাখনা মাথা এগুলো হচ্ছে খাওয়া হয়নি, কারণ এগুলো জমতে জমতে হচ্ছে অনেকগুলো হয়ে গেছে না, ওই অনুষ্ঠানের এসে অনেকগুলো হয়ে গেছে। তো ভাবলাম আজকে একটু রান্না করে খাই। তো আমার সকালবেলা আমি ওই মাথায় নাই যে হচ্ছে আজকে মেয়ের আবার জন্মদিন, তাহলে আজকে আমি ওগুলো রান্না করতাম না। তো যাই হোক, রান্না করলাম, সমস্যা নেই যেহেতু। এরপরে হচ্ছে আবার মুরগি নিয়ে আসা হলো, সেই মুরগিটা রান্না করতে হবে, যেহেতু মেয়ে চিকেন তার চিকেন একদম প্রিয় মাংস। প্রথমে ওরকম ছিল না, প্রথমে হচ্ছে ছোটোবেলা থেকে মাছ এগুলো খেতে, মাছ ডাল এগুলো পছন্দ করতো। তারপরে আস্তে আস্তে বড় হচ্ছে, আর ওর মাংসের দিকে ঝোঁকটা যাচ্ছে, যেহেতু ওর বাবার মাংস অনেক পছন্দ। এরপর হচ্ছে ওর ফুফাতো বোন, সে মাংস ছাড়া ভাত খেতে পারে না, এরকম একটা অবস্থা। তারপর হচ্ছে একটু হালিম খেলাম। এরপর যেহেতু ওর চকলেট ফ্লেভার পছন্দ, এই জন্য একটু চকলেট ফ্লেভারের কেক আনা হয়েছে। বাট কি ফাজিলের চকলেটের ভিতর কেকের ভিতরে কোনো ক্রিমই দেয় নাই, উপর থেকে জাস্ট একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিছে। যাই হোক, এখানে একদম ফাঁকিবাজি একটা কেক বানাইছে, কিন্তু কী বলবো, মানুষ সে ঠকায়। যাই হোক, তারপর হচ্ছে আমি সেই মুরগি কেটে পেয়েছি এবার রান্না করার জন্য। মশলাটা সুন্দর করে আগে কষিয়ে নিচ্ছি। আর আমি এইবারের ঝালটা হচ্ছে নূতন, যার জন্য আমি বুঝতে পারিনি, আর এত বেশি ঝাল হয়ে গেছিলো। যদিও অতটা বেশি সমস্যা হয়নি, পরে আমি আলু দেওয়ার পরে পরিমাণটা একটা ব্যালেন্স চলে আসছিলো রান্নার ভিতরে। কিন্তু দেখেন কি ভয়ঙ্কর লাল দেখাচ্ছিলো। যদি আমার সমস্যা হয় না অতটা ঝালে এখন আর, কিন্তু বাকিরা যারা ঝাল প্রিয় ছিল তারাই এখন খেতে পারে না ঝালের কারণে, যদি একটু বেশি ঝাল দিয়ে ফেলি তাহলে। আর সেটা খেতে এত বেশি মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল একদম, সব কিছুই পরে পারফেক্ট হয়ে যায়, আর অনেক অনেক মজা লাগে খেতে। ঝাল ঝাল একদম কষা কষা করে রান্না করেছিলাম। আর ওদিকে হচ্ছে দুইজন আমার মেহমান এসেছিলো খুলনা থেকে, ওনারা খান নেই, না খেয়ে চলে গেছিলেন। আর এই এখন আমার ভিডিও করতে শর্ট ভিডিও দিতে কোনো বেশি প্রবলেম হয় না, জাস্ট নিতে পারি বাবুদেরকে নিয়ে। আর এই লং ভিডিও দিতে আমার অনেক বেশি ঝামেলা হয়ে যায়, কারণ হচ্ছে ওদের ঘুম পাড়ায় সকাল সন্ধ্যাবেলায় খাওয়াই ঘুম পাড়ে, তারপরে হচ্ছে ভিডিওটা এডিট করতে হয়। ওদিকে আবার শাশুড়ি অসুস্থ, তার থেকে একটু খেয়াল রাখতে হয় যে কখন কোনটা লাগে এর জন্য। তো সে যেহেতু নিজে নিজে নিয়ে কিছুই করতে পারে না, আমাকে একটু দিতে হয় আর কি। যখন সে সুস্থ ছিল আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক করছে, এখন আমরা যতটুকু যা পারি করি তার জন্য। তো এই যে দেখেন লাল লাল একদম কষা কষা মাংস রেডি। সো এখন খাওয়ার পালা। তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা আরেকটা সিমের তরকারি করেছিলাম। এরপরে হচ্ছে আরও তরকারি ছিল, বাট আর ওই দিন এত পরিমাণে শীত, প্রচুর প্রচুর শীত, আজকেও প্রচুর পরিমাণে শীত পড়েছে এখানে। তো এই জন্য কোনো তরকারি খাওয়া হয়নি, শুধু ওই মাংসের তরকারি একটু সালাদ কেটে দিয়েছিলাম, এটা দিয়ে খাওয়াটা শেষ করলাম। আর কিছুই নিলাম না, কারণ এত শীতে আর খাওয়া যাচ্ছিল না। সো এরপরে হচ্ছে আগুন জ্বালালাম, কারণ আগুন পোহাতে হবে। এত রাত জাগতে হয়েছিল, ঘের আছে একটা, সিজার বাকি, এখন ওটা প্রচুর মাছ আছে। আর
ওই এখানে চোরেরা যদি ওইটা ধরে নিয়ে যায় কেউ, সেই জন্য হচ্ছে ওইটা পাহারা দিতে হয়। এরপরে বসে থেকে কি কোমরের ভিতরে ঢুকলে তো আর ওখানে যেতে ইচ্ছা করবে না, এই জন্য এইরকমের করছিল। আর এখানে বসে বসে পান খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। সো বিয়ের প্রথমে হচ্ছে আমরা এরকমের আমাদের বাড়ির ছাদে মানে বসে থাকতাম গরমের দিনে, যেহেতু এখন তো আগুন পোহাচ্ছে, তখন আগুন পোহাতাম না, জোছনার রাতে বসেছিলাম, খুবই ভালো লাগতো। সেই দিনগুলোকে খুব মিস করি। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।